আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আসলে ভিডিওটা বেশ অনেকদিন আগেই করা, তবে সময়ের অভাবে ভয়েস ওভার দিতে পারছিলাম না, তাই আপলোডও করতে পারছিলাম না। আর আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, আর ভিডিওটার প্রথমেই তো দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় একটা খাবার দেখা যাচ্ছে। আমার খুবই পছন্দের একটা খাবার, শুধু আমার বললে ভুল হবে, আবার মনে হয় বেশিরভাগ মানুষেরই খুবই পছন্দের একটা খাবার হচ্ছে এই ফুচকা। এই ফুচকা নিয়ে আজকের ব্লগ। ফুচকা আমার আর আমার ছোট মেয়ের দুজনেরই ভীষণ পছন্দ। স্কুল ছুটির পর আমি আর আমার মেয়ে স্কুলের পাশে যে ফুচকা দোকান আছে সেখানে প্রায় চলে যাই চটপটি ফুচকা খাওয়ার জন্য। তবে ইদানিং যে হারে গরম পড়েছে তাতে করে বাইরের খাবারটা যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করছি। তাই অনেকদিন ধরে ফুচকা চটপটিও খাওয়া হচ্ছিল না। তাই ভাবলাম বাসায় যদি এই ফুচকা চটপটির আয়োজন করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়। কারণ বাসার খাবার মানেই হচ্ছে সেটা অবশ্যই স্বাস্থ্যসম্মত হবে। আর তাই আজকে বাসায় ফুচকার দোকানে মামাদের মতো চটপটি আর ফুচকা তৈরি করে খাবো। চটপটি আর ফুচকা তৈরি করার জন্য প্রয়োজনীয় সব উপকরণ আমি রেডি করে নিয়েছি। এই তো এখানে আছে ডাবলি সেদ্ধ। রমজানে একটু বেশি করে ডাবলি আনা হয়েছিল। রমজানের পরে বেশ কিছু ডাবলি ছিল। তাই সেই ডাবলিগুলোকেই সামান্য লবণ দিয়ে প্রেসার কুকারে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেই সাথে চটপটি ফুচকা বানানোর জন্য অন্যান্য উপকরণ অর্থাৎ পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কুচি করে নিয়েছি। করেছি একটা ছোট শসা কুচি, একটা টমেটো কুচিও করে নিয়েছি। মাঝারি সাইজের একটা আলু সেদ্ধ করেছি। সাথে একটা মুরগির ডিম সেদ্ধ করেছি। আর এই তো এখানে আছে রাঁধুনি চটপটি মসলা। আর টক তৈরি করার জন্য কিছু তেঁতুল আগেই পানিতে গুলিয়ে রেখেছিলাম। এখন আমি আগে টকটা রেডি করে নেব। এই তো তেঁতুলগুলোকে একটু ভালো করে পানিতে কষলে বীজগুলো তুলে ফেলে দিচ্ছি। আর এই কাজটা যখন করছিলাম না, আমার জিভে তো রীতিমতো পানি চলে আসছিল। কারণ তেঁতুল এমন একটা টক যেটা দেখে যে কারোই জিভের পানি সামলানো মুশকিল। এমনকি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখনও এই তেঁতুল দেখে আমার সারা মুখে পানি চলে এসেছিল। তো যাই হোক, বীজগুলোকে তুলে ফেলে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি সামান্য লবণ, আধা চা চামচ পরিমাণে চিনি দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা গুঁড়ো, সাথে আধা চা চামচ পরিমাণে চটপটি মসলাও দিয়েছি। তো লবণটা আমার কাছে একটু কম মনে হচ্ছিল, তাই আবার একটু সামান্য লবণ দিয়েছি। সাথে ঝাল হওয়ার জন্য দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো। আর ওই যে চটপটি তৈরির জন্য যে ডাবলি সেদ্ধ করে রেখেছিলাম সেখান থেকে ডাবলি সেদ্ধর কিছু পানি আর কিছু ডাবলিও দিয়ে দিলাম। চটপটি ফুচকার দোকানে মামারাও কিন্তু এই কাজটা করেন। আর সেই সাথে ১ চা চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দিলাম। তারপর সবকিছু ভালো করে মিশিয়ে তেঁতুলের টকটা তৈরি করে নিয়েছি। টকটা কিন্তু একটু ঘন করে তৈরি করেছি, যেমনটা আমরা নিউ মার্কেটের চটপটি ফুচকা দোকানগুলোতে পাই। ফুচকা খাওয়ার জন্য তেঁতুলের টক তো হয়ে গেল, এখন চটপটিটা রেডি করে নিচ্ছি। আগে থেকে রেডি করে রাখা শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আর সেই সাথে মাঝারি সাইজের একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা গ্রেট করে দিয়ে দেব। আর সেদ্ধ করে রাখা ডিমটার অর্ধেক পরিমাণে গ্রেট করে চটপটির মধ্যে দিয়ে সবকিছু ভালো করে একসাথে মিশিয়ে চটপটি তৈরি করে নেব। আলু আর অর্ধেকটা ডিম গ্রেট করে নিয়েছি। আর বাকি অর্ধেক যে ডিম আছে সেটাকে আলাদা করে গ্রেট করে রেখে দেব পরে ফুচকা পরিবেশনের সময় ব্যবহারের জন্য। আর চটপটির মধ্যে পরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, সামান্য ভাজা জিরা গুঁড়ো আর চটপটির মসলা। তারপর সবকিছু একসাথে মিশিয়ে চটপটিটা রেডি করে নিলাম। আর এই চটপটি থেকেই কিন্তু কিছুটা পরিমাণে চটপটি আমি আলাদা একটা বাটিতে তুলে নিয়ে ফুচকা খাওয়ার জন্য ঘুগনিটাকে রেডি করে নেব। ফুচকার যে ঘুগনিটা ব্যবহার করা হয় সেটা কিন্তু একটু নরম ধরনের হয়, অর্থাৎ ঘুগনিটা কিন্তু একটু গলে গলে যায়। তো আমি সে কারণেই এই চটপটির থেকেই কিছুটা চটপটি আলাদা তুলে নিয়ে একটা চামিচের সাহায্যে ডাবলিগুলোকে নরম করে নেব। তাহলেই ফুচকা খাওয়ার জন্য ঘুগনিটা রেডি হয়ে যাবে। আর এই চটপটির মধ্যে কিছুটা তেঁতুলের টক দিয়ে দিচ্ছি, তাহলে আলাদা করে আর চটপটির মধ্যে তেঁতুল মিশাতে হবে না। বা কেউ যদি একটু বেশি পরিমাণে টক খেতে চায় সেক্ষেত্রে সামান্য পরিমাণে তেঁতুলের টক নিয়ে নিলেই হবে। আর এই যে আলাদা একটা বাটিতে যে চটপটি নিয়েছিলাম সেটাকে চামিচের সাহায্যে ডাবলিগুলোকে একটু গলিয়ে নিচ্ছি। তারপরে তৈরি হয়ে গেল ফুচকা খাওয়ার জন্য ঘুগনি। ব্যাস, আমার চটপটি আর ফুচকা খাওয়ার সব প্রিপারেশন কিন্তু রেডি হয়ে গেছে। এই তো দেখতেই পাচ্ছেন চটপটি তৈরি করে নিয়েছি, সেই সাথে ফুচকা খাওয়ার জন্য ঘুগনিটাকেও রেডি করে নিয়েছি। আলাদা একটা প্লেটে কিছু পেঁয়াজ কুচি, শসা কুচি আর অর্ধেকটা যে ডিম ছিল সেটাকে রেখেছি। ডিমটা গ্রেট করে নেব।
তবে ফুচকা খাওয়ার যে আসল ইনগ্রেডিয়েন্ট ফুচকা সেটাই কিন্তু এখনো রেডি করা হয়নি। তো আজকে ফুচকাটাকে আমি বাসায় তৈরি করছি না, বাজার থেকে কিনে আনা ফুচকাগুলোই আমি তেলে ভেজে নিচ্ছি। তবে এই ফুচকার সঙ্গে কিন্তু আমাদের দেশীয় ফুচকার স্বাদের কোনো তুলনাই হয় না। আমাদের দেশীয় যে ফুচকাগুলো আছে সেগুলো কিন্তু একটু বেশি ক্রিস্পি হয় আর অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পিনেস থাকে আর স্বাদেও অতুলনীয়। আর এই রেডি টু ফ্রাই ফুচকাগুলো যদিও অনেকদিন বাসায় রেখে তারপর ফ্রাই করে খাওয়া যায়, তবে এগুলো কিন্তু দেশীয় ফুচকার মতো অতটা মুচমুচে হয় না আর ভাজার পর কিছুক্ষণ রেখে দিলেই দেখা যায় চুপসে যায়। তাই আজকে আমি ফুচকাগুলোকে একটু কড়া করে ভেজে নিচ্ছি যাতে এগুলো একটু বেশি মুচমুচে হয় আর অনেকক্ষণ পর্যন্ত এই মুচমুচে ভাবটা থাকে আর ভাজার পরে যাতে সহজে চুপসেও না যায়। এই তো ফুচকাগুলোও ভাজা হয়ে গেছে। একটু বেশি করেই ফুচকা ভেজেছি। কারণ আমার ছোট মেয়ে মানহা আমার সাথে চটপটি ফুচকা খেতে পছন্দ করলেও আমার বড় মেয়ে মাইশা ও কিন্তু চটপটি বা ফুচকা কোনোটাই খেতে পছন্দ করে না। ও শুধুমাত্র এই ভাজা ফুচকাগুলো খালি খেতেই পছন্দ করে। তাই একটু বেশি করে ভেজেছি যাতে সবাই এই খালি ফুচকাটাও এমনিতেই খেতে পারে। তো দেখতেই পেলেন মানহা কিন্তু অলরেডি একটা ফুচকা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে মাইশাও কিন্তু একটা ফুচকা নিয়ে মুখে ভরে দিয়েছে। আর এখন আমি খাওয়ার জন্য চটপটি আর ফুচকা রেডি করে নিচ্ছি। মাইশা মানহার বাবার আবার পছন্দ চটপটি, তাই তার জন্য একটা বাটিতে চটপটি নিয়ে নিলাম। সেই সাথে উপর দিয়ে দুটো ফুচকা ভেঙে দিচ্ছি। চটপটির সঙ্গে এভাবে উপর দিয়ে ফুচকা ভেঙে ছড়িয়ে খেতে কিন্তু একটু বেশি মজাদার হয়। এই তো চটপটি রেডি করে মাইশা মানহার বাবাকে দিয়ে দিলাম আর এখন আমরা ফুচকা খাওয়া শুরু করব। ফুচকার জন্য যে ঘুগনিটা রেডি করে রেখেছিলাম, একটা ফুচকা একটু ভেঙে সামান্য পরিমাণে ঘুগনি দিয়ে দিলাম। সেই সাথে এর উপরে দিয়ে দেব কিছু শসা কুচি আর গ্রেট করে রাখা ডিম। তারপর এর মধ্যে টক দিয়ে ফুচকাটা খাবো। এই তো দেখতে পাচ্ছেন ফুচকার মধ্যে কিন্তু একটু বেশি করেই তেঁতুলের টক দিয়ে নিয়েছি। আর এই ফুচকাটা খেতে কি যে মজা হয়েছিল সেটা আর বলার ভাষা পাচ্ছি না। একদম ফুচকার দোকানে মামারা যেরকম ফুচকা বানায় ঠিক সেরকম স্বাদেরই হয়েছিল। আর আমি জানি আজকের আমার তৈরি করা এই ফুচকা দেখে অনেকেরই জিভে পানি চলে আসবে। তবে জিভে পানি চলে আসলে আমি অনেক অনেক দুঃখিত, কারণ এই ফুচকার টেস্ট আপনাদের করাতে পারছি না। ফুচকা দেখে লোভ হলে বাসায় এভাবে আপনারা চটপটি আর ফুচকা তৈরি করে খাবেন, দেখবেন খেতে খুবই মজাদার হয়। আর এই যে এখন আমি একটা ফ্রিজে কিছু ফুচকা রেডি করে নিচ্ছি মানহাকে দেওয়ার জন্য। মানহাকে ফুচকা এভাবে রেডি করে দিলে মানহা কিন্তু বেশ মজা করে খায়। এই তো ফুচকাগুলো খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন মানহাকে ফুচকাগুলো দেব। তবে ফুচকাগুলো যেহেতু সাইজে বেশ বড়, তাই মানহা পুরোটা একসাথে মুখে ঢুকাতে পারছিল না। ও অর্ধেকটা খাচ্ছিল আর বাকি অর্ধেকটা আমি খেয়ে নিচ্ছিলাম। কারণ ফুচকা বলে কথা, দেখলে কি লোভ সামলানো যায়? তো আমাদের ফুচকা খাওয়া পর্ব তো চলছে। ফুচকা খাওয়া শেষ হলে ভাবছি একটু চটপটিও খাবো। আর এই ছিল আমাদের মামের চটপটি ফুচকা খাওয়ার ইচ্ছা পূরণের উদ্দেশ্যে ফুচকা দোকানের মামাদের মতো বাসায় চটপটি আর ফুচকা তৈরি করে খাওয়া। তো আজকের ব্লগটাকে আর খুব বেশি বড় করছি না। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।